এটা একবারে বাস্তব সত্য কথা বলেছেন, যেটা আসলে যুগ যুগ ধরে পরিকল্পনা ছিল যে মুসলমানদের মধ্যে একতা নষ্ট করে দেওয়া, মুসলমানদের ঐক্য নষ্ট করে দেওয়ার মধ্য দিয়ে শিয়া, সুন্নি, ওয়াহাবি, সালাফি অর্থাৎ ৭২ ফিরকায় বিভক্ত করে দেওয়া হয়েছে মুসলমানদেরকে। ৭২ ফিরকায় বিভক্ত করে দেওয়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করে টুকরা টুকরো করে দেওয়ার পরেই আপনারা আজকে তারা সাহস পেয়েছে ইরানের উপর হামলা করতে। তার আগে যুগ যুগ ধরে ফিলিস্তিনের উপর ধর্মভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। এখন ফিলিস্তিনের উপর অত্যাচার চালিয়েছে। কোথায়? আমাদের মুসলিম দেশ সৌদি আরব তাকে সহযোগিতা করেছে মুসলিম ধামদারি সেই কাপুরুষেরা। তারা নিজেদের সমস্ত চাহিদাগুলো পূর্ণ করেছে, কিন্তু ওই ক্ষুধার্ত রেখেছে ফিলিস্তিনি বাচ্চাদের, শিশুদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। তারা প্রিভিলেজ পেতে পেতে আজকে সেই ইহুদি নাসারারা, সেই জালিম শক্তিরা আজকে ইরানের উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। এবং শুধু তাই না, ইসলামের যে একদম আমাদের মুসলিম সম্প্রদায়ের শুধুমাত্র না, শুধু শিয়াদের জন্য না, সমগ্র মুসলিম জাতির জন্য যিনি প্রতিবাদী শক্তি ছিলেন, যিনি সোচ্চার ছিলেন, যিনি সমগ্র তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুসলিমদের এই ঐক্য নষ্ট করে দিয়ে তাদেরকে আরো দুর্বল করার প্রয়াস চালিয়েছে। আমরা সমগ্র এই ঘৃণা আমরা পোষণ করি তাদের উপর। আমরা শিয়া সুন্নি, আমরা এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে চাই। এবং বারবার ইমাম খামেনেইর আহ্বান ছিল তাই, তিনি বলেছিলেন আমি কাউকে শিয়া হতে বলি না, কাউকে সুন্নি হতে বলি না, সবাইকে শিয়া হতে বলি। এবং আমরা ট্রাম্প থেকে শুরু করে এবং এই ইসরায়েলের যারা নেতানিয়াহু থেকে শুরু করে এই সাম্প্রদায়িক শক্তি, এই সন্ত্রাসী শক্তি, বিশ্ব তাগুতি শক্তির ঘৃণা জানাচ্ছি। এবং অবিলম্বে ইনশাআল্লাহ এই ইরানের জওয়াদের মধ্য দিয়েই এই তাগুতি শক্তি সাম্রাজ্যবাদী পরাজয় অবশ্যম্ভাবী। নিশ্চিত থাকেন যে অতি দ্রুত দেখতে পারবেন আমেরিকার পতন, ইসরায়েলের পতন এবং ইসলামী ঐক্যর একটা সুদৃঢ় সম্পর্কের মধ্য দিয়ে অবশ্যই এই জালেম সত্তা নিঃশেষ হয়ে যাবে এবং মজলুমের বিজয় অবধারিত ইনশাআল্লাহ। তিনি অবশ্যই সেভাবে পারবেন, কারণ আপনারা সবসময় জানেন যে আসলে সোনা ভাঙলে সোনাই বের হয়, আর কয়লা ভাঙলে কয়লাই বের হয়। তারপর হচ্ছে আয়াতুল্লাহ খামনায়ের ঔরস্যে যে সন্তান জন্মগ্রহণ করেছেন এবং তাদের মূল পরিচয় হচ্ছে তারা সৈয়দ ইমাম হোসেন আলাইহিস সালামের বংশ উদ্বুদ্ধ। আমাদের শিয়া আহলে বাইতের অনুসারীরা সবাই কারবালার অনুসারী। আসলে আয়াতুল্লাহ খামনায়ের যে চেতনা কারবালা থেকে সমৃদ্ধ হয়েছে মাজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে, এবং এই কারণে নিজের রক্ত এবং জীবন সর্বস্ব ত্যাগের যে মহিয়ান আকাঙ্ক্ষা, এটা আপনি আয়াতুল্লাহ খামনার মধ্যে যেভাবে দেখতে পেয়েছেন, ঠিক তার চেয়ে আরো প্রগাঢ়ভাবে তারুণ্যের উচ্ছ্বাস দেখতে পারবেন আমাদের আয়াতুল্লাহ মোস্তফার মধ্য দিয়ে। ইনশাআল্লাহ তার এই নেতৃত্বকে আমরা আমাদের অন্তর দিয়ে, আমাদের আত্মা দিয়ে আমরা তাদেরকে আহ্বান জানাই যে আসলে শিয়া সুন্নি ভাই ভাই, আমরা আসলে ইসরায়েল এবং আমেরিকার পতন চাই এবং জাতিসংঘ আসলে আমরা জাতিসংঘের কাছে বিচার চাই। এই চাওয়াটাই আমাদের ভুল। জাতিসংঘ বলে আসলে কিছু নাই। জাতিসংঘ আমেরিকার তাবেদার, জাতিসংঘ ইসরায়েলের তাবেদার, সমস্ত মজলুমের বিপক্ষে তারা থাকে, সবসময় তারা তাগুতি শক্তির সাপোর্ট করে। অথচ আমরা বিচার চাই জাতিসংঘের কাছে। জাতিসংঘ বলেই আসলে কিছু নাই, তাদেরকে পায়ের তলায় পিষ্ট করে ফেলতে হবে। জাতিসংঘ বলে কোনো সংঘ থাকতে পারে না। যারা মজলুমের কখনো পক্ষ নেয় না, সবসময় জালিমের পক্ষে কথা বলে, যারা তাগুতি শক্তির পক্ষে কথা বলে, যারা অর্থের কাছে বিক্রি হয়ে যায়, যারা হচ্ছে কি বলবো নরপিচাসদের সাপোর্ট করে এবং কাপুরুষ। জাতিসংঘ হচ্ছে কাপুরুষ, পৃথিবীর শ্রেষ্ঠ কাপুরুষ হচ্ছে জাতিসংঘ। কোথাও এই জাতিসংঘেরই আমরা উচ্ছেদ চাই এবং আমরা একটা ইসলামী ঐক্য এবং সমগ্র মানে যারা হচ্ছে মাজলুমের পক্ষে এরকম শক্তি, সে মুসলমান হোক, সে শিয়া হোক, সে সুন্নি হোক, সে খ্রিস্টান হোক, আমরা তাদের একতা চাই এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, সত্যের জয় হোক, জালিমরা এবং নিঃশেষ হয়ে যাক এবং মজলুমদের বিজয় অবধারিত। ইমাম হোসেনের শিক্ষা থেকে এটা আমরা বলছি। এবং আপনি যে প্রশ্ন করেছেন, আমরা অবশ্যই আয়াতুল্লাহ খামনের প্রকৃত উত্তরসূরি পেয়েছি এবং এই কারণে আমরা অনেক আশাবাদী এবং তার দীর্ঘায়ু এবং তার সফলতা কামনা করি ইনশাআল্লাহ।